আমি একটু আপনাদের যখন আপনারা ক্ষমতায় তখনকার পন্থীফিকের মানে আমি এই জায়গাটাই আপনার কাছে স্পষ্ট হতে চাই। আপনি যেহেতু বলছেন সাধারণ মানুষ আসলে আপনাদের সাথে, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, নেতাকর্মী, আপনারা কেন পালালেন? শোনেন, আমরা পালাইনি। আমরা পালাবো কেন? আমরা একটা কথা আছে, রিট্রিট ডাজ নট মিন ডিফিট। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আজকে কোনো ক্ষেত্রে যেখানে আইন শৃঙ্খলার বালাই নাই, যেখানে কোনো বিচার চাইবার জায়গা নাই, আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যদি কেউ বিচার প্রার্থনা করে তাহলে সেখানে তাকে মারপিট করে বের করে দেওয়া হচ্ছে, সেখানে ধমক দিয়ে বিচারক পাল্টানো হচ্ছে, সেখানে কোনো বিচার প্রার্থীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যায় পর্যন্ত সমস্ত নেতা কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে এবং নির্বিচারে লুটতরাজ করা হয়েছে। তাদের বাড়িতে থাকবার কোনো অবস্থা নাই, তাদের মাঠে ঘাটে ধান খেতে তাদের কি বলে যে মানে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদ নিয়ে তারা বাংলাদেশে এখনো আছে। সুতরাং সেই অবস্থায় আইন শৃঙ্খলার যেখানে ন্যূনতম বালাই নাই, সেখানে কি আপনি এই কথা আমাকে প্রশংসা করতেন? যদি আমি সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে দিয়ে দিতাম, তাহলে কি আমার বীরত্বের পরিচয় আপনি পেতেন? নাকি আমাকে বেঁচে থেকে আমার লড়াই করে বাংলাদেশের মানুষের যেই কি বলে যে তাদের স্বাধীনতা খর্ব করবার চক্রান্ত হচ্ছে, তাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে দিবার যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার পুনর্বার লড়াইয়ের সংগ্রামে আন্দোলনে নিজেদেরকে প্রস্তুত করা, এটাকেই আপনি প্রশংসা করবেন না? ওটাকেই আপনি প্রশংসা করবেন? একদমই। এটা জনাব আব্দুর একই প্রশ্ন, দুঃখিত যে বারবার যেভাবে বলছি, যে তার মানে আপনারা এটি বলছেন যে মানুষ আপনাদের সাথে ছিল, প্রশাসন আপনাদের সাথে, আপনাদের নেতাকর্মীরা আপনাদের সাথে, তারপরেও আসলে এরকম একটা অবস্থা, ওই গুটি কয়েক চক্রান্তের এই পরিণতি হয়ে গেল, মানে এটি আপনারা বিশ্বাস করেন? চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা অনেক সময় তাদের অন্ধকার গড়ে পথে দৃশ্যমান শক্তির চাইতেও বড় শক্তিশালী শক্তি হয়ে দাঁড়ায়। সুতরাং এটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা আমি যে কথাটি প্রথমেই শুরু করেছিলাম, যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বপর যেই রাজনৈতিক অপশক্তিটি এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, সেই শক্তি পর্যায়ক্রমে নানান বাঁকে নানান পরিচয় নানাভাবে গোপন করে নতুন পরিচয় সামনে এনে তারা মূলত বাংলাদেশটার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হারিয়েছি, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই বাংলাদেশকে একটা অভূতপূর্ব উন্নয়নের বাংলাদেশ তিনি দিয়েছেন। আজকে তিনি বাংলাদেশের 1 কোটি মানুষকে তিনি গত 15টি বছর ধরে বিনা পয়সায় তিনি খাবার দিয়েছেন। আজকে ছাত্রদের হাতে তিনি বছরের প্রথম দিনে বই তুলে দিয়েছেন। আজকে সেই বই কোথায়? আজকে বিধবা ভাতা কোথায়? আজকে বয়স্ক ভাতা কোথায়? আজকে মুক্তিযোদ্ধা ভাতা কোথায়? আজকে কি বলে মাতৃত্বকালীন সেই ভাতা কোথায়? আজকে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার কেন? সুতরাং এই শক্তি কখনো কখনো তারা কি বলে যে বিজয়ী হয়, কিন্তু চূড়ান্ত বিচারে তার মানে এই সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের জায়গা তৈরি করে নেবেন, সেরকমই কি আপনাদের পরিকল্পনা? বুঝতে পারেন এই কথাটি? মানে আমি বলছি যে এই সরকার বা বর্তমান সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরেই আপনারা আবার আপনাদের অবস্থানে ফিরতে চান বা রাজনীতিতে ফিরতে চান, এই কি আপনাদের পরিকল্পনা? না, শুধুমাত্র তাদের ব্যর্থতাকে আমরা সম্বল করে আগাবো কেন? আমাদের নিজস্ব সম্বল তো আমাদের এগোবার সম্বল তো আমাদের আছেই। কারণ শেখ হাসিনা যা বাংলাদেশের মানুষের জন্য করেছেন, এবং প্রতিটি গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন, এবং বাংলাদেশের কতগুলো অভূতপূর্ব উন্নয়ন যে পৃথিবীব্যাপী আজকে সমাদৃত। পদ্মা সেতুর মতো একটা সেতু তিনি বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে তিনি করেছেন। বঙ্গবন্ধু টানেল তিনি নির্মাণ করেছেন, এলিভেটেড এক্সপ্রেস করেছেন। আমি মোটা দাগে কথাগুলো বলছি। সুতরাং
তিনি আজকে দারিদ্রতার হার 18 ভাগে নামিয়ে এনেছিলেন, হত দরিদ্রর সংখ্যা তিনি 3 ভাগে নামিয়ে নিয়েছিলেন, এবং মাথাপিছু আয় প্রায় $3,000 কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, এবং জিডিপি প্রবৃদ্ধি মানে কখনো 6% নিচে নামে নেই। সুতরাং এই বাংলাদেশকে আজকে পেছন থেকে কোঠারাঘাত করে হয়তো সাময়িকভাবে তারা বিজয়ী হয়েছে, এবং এই বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ তারা উন্মত্ত হতেই পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব পাওনা, তাদের নিজস্ব হিসাব তারা নিশ্চয়ই কষে নেবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের এই মানুষমুখী রাজনীতি, এই কি বলে যে এই বাংলাদেশের উন্নয়নমুখী রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা আমরা রক্ষা করে যাব, এবং সেই সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পেছনে থাকবে। এটা জনাব আব্দুর রহমান, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি বলছেন দিন শেষে আবার সেদিকে মানুষ যাবে। দিন শেষে আসলে কি হয় সেটি দেখবার মতো বিষয় আছে, দিনটা কখন শেষ হয় সেটাও একটা বিষয়। আপনি আসলে এই জায়গাটিও আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে দিনটা কখনো কখনো লম্বাও হতে পারে, দিনটা আবার কখনো কখনো খুব ছোট হয়েও কাছে আসতে পারে। আপনার কি মনে হয় লম্বা না ছোট? দিনটার মানে দৈর্ঘ্য কতটুকু?